এলক প্লাগইনটা ফুড ফর রাইনোতে পাওয়া যায়। এলকের 2টা ভার্সন আছে, আপনাদের জন্য আমি এলক 2টা দেখাবো শুধু। এলক যেটা করে ওএসএম ডাটা থেকে আমরা আরবান ম্যাপ জেনারেট করতে পারি বেসিক্যালি। তো যদিও বাংলাদেশের জন্য একটু টাফ, ডিফিকাল্ট, বিকজ বাংলাদেশের ওএসএম ডাটাতে খুবই লিমিটেড ডাটা থাকে, বাট ইউরোপ আমেরিকা বা যেগুলো রিচ ওএসএম ডাটা কান্ট্রি সেখানে অনেক কিছু করা যায় আসলে ওএসএম ডাটা থেকে। সো আমরা মেবি ঢাকা শহরের কোনো একটা ছোট্ট পার্টে কাজ করি, ঠিক আছে। ফার্মগেটের আমরা আরবান ম্যাপ জেনারেট করতে যাচ্ছি। আরবান ম্যাপ বলতে যেটা বুঝাইতেছি যে রাস্তাঘাট, বিল্ডিংস। সো আমি যেটা করবো, ওএসএম ম্যাপে যে এক্সপোর্ট করা যায় ম্যানুয়ালি এখানে সিলেক্ট করে দিব যে আমি কতটুকু জায়গা চাই। সো এক্সাম্পল হিসেবে খুবই ছোট একটা জায়গা নিয়ে কাজ করি, সে এতটুকু। এরপর এটাকে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দিলে ম্যাপটা ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হয়ে গেলে এরপরে আমরা এলকের কাজ করবো। তো এলকের 2টা আছে, মেইনলি এটা হচ্ছে এলকের মেইন, এটা আমাদের লাগবে। এরপরে এটাও লাগবে 2টা। এরপরে আমরা ম্যানুয়াল গ্রাসহপারের জিনিসপত্র দিয়ে কাজ করবো। ফার্স্ট যেটা লাগবে আমাদের এখানে ফাইল পাথ, মানে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ডাউনলোড করা ফাইলটা এখানে দিতে হবে। আমরা হচ্ছে ফাইল পাথ কম্পোনেন্ট আছে, এটা ফাইল পাথের যে আমরা রাইট ক্লিক করবো, সিলেক্ট ওয়ান এক্সিস্টিং ফাইল, এটা সিলেক্ট করব। দেন আমাকে ফাইল সিলেক্ট করতে দিবে, যেখানে ডাউনলোড করলাম সেখানে আমি ওপেন করব। সো এটা আমার এখানে আসছে। সো এটা নিয়ে যে ফাইল পাথ দিলে আমার এখানে এরপরে দেখতে পাচ্ছি ওএসএম পয়েন্ট ডাটা, ওএসএম ফাইল। সো এই 2টা এখানে ইনপুট দিব এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো এখানে পয়েন্টস চলে আসছে আমার। আমি প্ল্যানে চলে যাই। সো এটা আমার প্ল্যান। আচ্ছা, প্ল্যানের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার অনেক অনেক পয়েন্টস চলে আসছে, পলিলাইন দিয়ে করা। সো পলিলাইন দিয়ে করি। সো ভার্টিসেস আমি এখন এটাকে অফ করে দিই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাপে যে ডাটাগুলো ছিল সে ডাটা দিয়ে আমি এখানে হইতেছে আমার শুধুমাত্র বিল্ডিং এর আউটলাইনটা বানায় ফেলছি, ঠিক আছে। সো এখানে এটা একটু অরেঞ্জ হয়ে আছে কারণ সবগুলান বিল্ডিং সে বানাইতে পারে না, একটা 2টা বিল্ডিং মিস হয়ে গেছে। ডাটা মেবি একদম এজের দিকে যেখান থেকে আমরা কাটছি সেখান থেকে একটা 2টা বিল্ডিং হয়তো অর্ধেক চলে আসছে, সো ওটা বাদ পড়ে গেছে, এটার জন্য এখানে অরেঞ্জ কালার হয়েছে। সো বেসিক্যালি এখানে আমি বিল্ডিং গুলো বানাইলাম জাস্ট, এবং এখানে ক্লোজড দেওয়া লাগে না কারণ ওএসএম ডাটাতে ক্লোজ করেই দেওয়া থাকে, সেটা আমার ক্লোজ লাগবে না। সো আমি এরকম জাস্ট আমি আউটলাইন পাইছি। সো এরপরে জাস্ট এখন একটু দেখাই ফেলি যেটা করা যায়, যে এখানে হচ্ছে এই ক্রিয়েট 3D বিল্ডিংস, এটা যদি দিয়ে দেওয়া যেত তাহলে এখান থেকে বিল্ডিং এর হাইটটা চলে আসে, হ্যাঁ, বা বিল্ডিংটা আসলে বিরেপ আকারে আসে। এই যে এখানে আমাদের বিল্ডিং এর, আমাদের দেশের ওএসএম ডাটাতে বিল্ডিং এর হাইট নাই আসলে, ঠিক আছে, বিল্ডিং এর হাইট গুলান নাই ওএসএম ডাটাতে। সো এটা যদি ইউরোপ আমেরিকার হইতো তাহলে আমরা এখানে একদম এক্স্যাক্টলি 3D যে হাইটের বিল্ডিং সে হাইটের বিল্ডিংই পাইতাম। আনফরচুনেটলি আমাদের যেহেতু বিল্ডিং নাই, আমরা জাস্ট একটা প্ল্যানার সারফেস পাই। সো এই জন্য এটা আসলে বলি নাই যে জাস্ট আমরা তাহলে কার্ভটা নিলাম। এরপরে যেটা করবো, এটাকে আমরা বাউন্ডারি সারফেস যে কম্পোনেন্টটা দেখছি, বাউন্ডারি সারফেসটাকে নিব, এটার মধ্যে দিলে এটাকে সারফেস হয়ে গেল। বা বিল্ডিংস থেকে যা পাচ্ছিলাম সেম, কিন্তু বিল্ডিং থেকে বিরেপ আকারে পাইতাম, ওটা একটু হ্যান্ডেল করা ডিফিকাল্ট। সো এবার আমি সারফেস পাই। সো সারফেস পাইলাম। এরপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি জানি যে ফার্ম গেটের ওই এলাকার বিল্ডিং গুলো মেবি 10 তলা, বা আমি যে পার্টিকুলার সাইটে কাজ করতেছি, যে আমার প্রজেক্টটা যে পার্টিকুলার সাইটে, সেই বিল্ডিং এর আশেপাশের বিল্ডিং গুলো সব 3-4 তলা। সো আমি তো এরকম জানি। সো আমি যেটা করতে পারি, আমি যে র্যান্ডমলি এই বিল্ডিং গুলো 5-10 তলা হাইট বানাই দিতে পারি, সেটা করি আর কি। তাহলে এটার জন্য আমার যেটা করতে হবে, এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড করব বেসটা, এটা আমার সারফেসটা বেস। এরপর ডিরেকশনটা হবে ইউনিট জি, আর আমার বিল্ডিং এর হাইট হবে র্যান্ডমলি। সো এখন হইতেছে 1, মানে 1 ফিট হাইট হয়ে আছে, হ্যাঁ। আমার বিল্ডিং হইতেছে 10, 20, 30, 40 এভাবে হাইট হয়। তো আমি র্যান্ডম নাম্বার জেনারেট করি কিছু, র্যান্ডম নাম্বার জেনারেট করব, কনস্ট্রাক্ট ডোমেইন করি। ডোমেইন এখানে আমার বিল্ডিং গুলান মেবি কয়তলা, সে ফার্ম গেট যেহেতু করতেছি ভালো লাগবে দেখতে, হচ্ছে 10 থেকে 15 তলা করি, ঠিক আছে। 10 থেকে 15 তলা, 15। আচ্ছা, তাহলে আমার শুরুটা হবে 10 থেকে 15 তলা, এটা হচ্ছে এখানে যাবে। তাহলে আর আমার কতগুলান র্যান্ডম নাম্বার দরকার, এখানে আমার যতগুলান এলিমেন্ট আছে, এই সারফেস যতগুলান আছে, ঠিক আছে। সো আবারও লিস্ট লেন্থ, মনে হয়
লিখতেছি। আচ্ছা, লিস্ট লেন্থ এখানে দিলাম, এটা হচ্ছে নাম্বার। আচ্ছা, আরেকটা যেটা করতে হবে, আমার বিল্ডিংটা তো 10 ফিট করে হাইট চেঞ্জ হয়, মানে 57 তলা, 55 তলা, 52, মানে 52 ফিট, 57 ফিট এরকম হবে না। আমি যেটা করবো, র্যান্ডম নাম্বার গুলানকে আমি রাউন্ড করে ফেলবো। আচ্ছা, রাউন্ড করে ফেললাম, এ পর্যন্ত ঠিক আছে। এখন এটা হয়ে গেছে, দেখি আমি প্যানেলে দিয়ে যদি দেখাই, তাহলে এই লিস্টের এখানে ফ্ল্যাট করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে 14, 12, 11, 15 এরকম বিভিন্ন র্যান্ডম হাইটের আমি বিল্ডিং পাচ্ছি। আচ্ছা, আর এটাকেও আমার এখন ফ্ল্যাট করে ফেলতে হবে, যেহেতু আমি এটার সাথে এটাকে রিলেট করি। মানে আমি গতদিন বলছিলাম যখন ডাটা ট্রি বুঝেছি, মানে দুইটা একই ফরম্যাটে থাকতে হবে। এটা এরকম এক লিনিয়ারে আছে, আর এটাকে এরকম আলাদা আলাদা বক্সের মধ্যে আছে, তাহলে হবে না। সেটার জন্য যেটা করব, আমি এটাকে যদি এখানে ফ্ল্যাট করে দিই আর এটাকে নিয়ে যদি এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে। আচ্ছা, এখন হয়ে গেছে যেটা, এটা হইতেছে ওই 12, 14 তালা করে হয়ে আছে। এটাকে আমার 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকটাকে। আমি যদি এটা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লিকেশন, এটা 10 দিয়ে দিব, কারণ প্রত্যেকটা ফ্লোর আমার 10 ফিট হাইট। আমি 10 দিয়ে দিলাম। এখন রেজাল্টে যদি আমি ইনপুট দিয়ে দিই, তাহলে মোর অর লেস আমি দেখতে পাচ্ছি। এটাকে যদি আমি একটা কাস্টম প্রিভিউ দিই, দেখতে সুবিধা হবে। সো এটা হচ্ছে আমার ফার্ম গেটের যে বিল্ডিং গুলো, আমি মেবি এরকম। সো কিছু না থাকার চেয়ে বেটার। আমরা যদি ইউরোপ আমেরিকা নিয়ে কাজ করতাম, তাহলে আসলে আমাদের এই পার্টটুকু করতেই হইতো না, আমরা এখান থেকে ডিরেক্ট বিল্ডিং নিতে পারতাম, এই যে এখান থেকে। বাট যেহেতু নাই, সো আমরা এরকম র্যান্ডমলি একটা সিউডো হাইট দিতে পারি আর কি। সো এটা গেল। সো এটা গেল শুধু বিল্ডিং। আমাদের তো আরো অনেক কিছু আছে, সো আমরা সেগুলোও করব। আচ্ছা, শুধু একটা না, দুইটা করে নেব। হ্যাঁ, আচ্ছা, দুইটাই। আচ্ছা, এখানে যদি আমরা এই কম্পোনেন্টটার উপর রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে ফিচার হইতেছে বিল্ডিং। আমি যদি এখান থেকে বিল্ডিংটাকে চেঞ্জ করে হাইওয়ে দিয়ে দিই, হাইওয়ে। ওকে, সো হাইওয়ে যদি দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার রোড গুলানো চলে আসছে। হ্যাঁ, সেটা আমার হাইওয়ে। দেন হচ্ছে আমার যদি এখান থেকে হাইওয়ের জায়গায় যদি আমার আরো অনেক, এখানে অনেক টাইপের অপশন আছে, অফিস কিছু, দেন হচ্ছে রেলওয়ে। এই যে মাঝখানে একটা রেলওয়ে চলে গেছে, আমি জানি না এই রেলওয়ে ফার্মগেট আসলে আছে কিনা, মনে হয় আছে, মেবি, আই ডোন্ট নো। তো যাই হোক, যেটা মেইন কথা সেটা হচ্ছে, আমরা এখানে রাইট ক্লিক করে করে আমরা কোন ফিচারটা চাই, এখান থেকে সেই ফিচারটা সিলেক্ট করে দিলে এবং পলিলাইন অ্যাড করে দিলে আমার। সো বেসিক্যালি এটা যদি আমরা 3D বানাইতে চাই, তাহলে তো এভাবে বানাইতে পারি। আর আমরা যদি 2D বানাইতে চাই, আমার মেবি আমার 3D দরকার নাই, আমি ক্যাডে কাজ করতে চাচ্ছি। সো আমি বেসিক্যালি যেটা করব, আমার তো এগুলো দরকার নাই। সো আমি যদি প্ল্যানে যাই, দিস ইজ মাই ক্যাড ড্রয়িং, আমি জাস্ট এটাকে সিম্পলি এই সবগুলোকে বেক করব। ফার্স্টে বেক করার পরে এরকম সিলেক্ট করে এক্সপোর্ট করব হচ্ছে DWG তে। ক্যাড ড্রয়িংস একটু দেখাই জাস্ট। আমি এটাকে বেক করব, এটাকে বেক করে লেয়ার 1 এ রাখলাম, সে দেন হইতেছে আমি মেবি আমার রোড গুলানকে বেক করলাম, লেয়ার 2 তে রাখলাম। ওকে, তারপর আমি এটাকে বেক করলাম, লেয়ার 3 তে রাখলাম। ওকে, আমি যদি এটা ক্লোজ করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এই ক্যাড ড্রয়িংস এর মতো ড্রয়িংস প্রডিউস হয়েছে। ঠিক আছে, আমি জাস্ট এখন সবকিছুকে সিলেক্ট করব, ফাইল, এক্সপোর্ট সিলেক্টেড। এখান থেকে আমি জাস্ট সিম্পলি এখানে অটোক্যাড DWG বা DXF কোনো একটাতে আমি সেভ করলেই আই উইল হ্যাভ, আমি যেটা OSM ডাটা থেকে যেটা পাইছি সেটার আমি একটা আরবান ম্যাপ, ক্যাডে ম্যাপ পাইতে পারি। আর 3D তো দেখাইলাম যে 3D করা যায় কিভাবে। রোড যেহেতু আছে, রোডের লাইনটা আছে, সেই লাইনটাকে নিয়ে ওটাকে একটু অফসেট করে থিকনেস দিয়ে রোড বানায় ফেলা যায়।